রাসেল ভাইপার, যা চন্দ্রবোরা নামেও পরিচিত, এই সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে। এটি সবচেয়ে বিষাক্ত সাপদের মধ্যে একটি। এই সাপের বিষের তীব্রতা অন্যান্য সাপের চেয়ে অনেক বেশি মারাত্মক। এই সাপটি ডিম না পেরে সরাসরি বাচ্চা প্রসব করে। একটি স্ত্রী রাসেল ভাইপার সাপ বছরের যে কোনো সময় 20 থেকে 40টি বাচ্চা প্রসব করতে পারে। এই সাপ কামড় দিলে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম দিতে হবে, তা না হলে রোগীর বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যাবে। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। এদের দৈর্ঘ্য সাধারণত 1.2 মিটার পর্যন্ত হতে পারে, তবে কিছু কিছু 1.8 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের শরীরের রং বাদামি, লালচে বাদামি বা জলপাই রঙের হয় এবং তাতে গাঢ় বাদামি বা কালো রঙের দাগ থাকে। এদের মাথার উপর একটি উল্টো ভি আকৃতির চিহ্ন থাকে, যা থেকে এর নামকরণ করা হয়েছে, এবং এদের মুখের দুপাশে 20 দাঁত থাকে। চন্দ্রবোরা সাপ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মায়ানমার, চীন এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে বসবাস করে। এই সাপগুলো বিভিন্ন ধরনের আবাসস্থলে বসবাস করতে পারে, যেমন বন, ঝোপঝাড়, কৃষিজমি, গ্রাম অঞ্চল, এমনকি শহর অঞ্চলেও দেখা যায়। রাসেল ভাইপারের বিষ হিমোটক্সিন, নিউরোটক্সিন এবং মাইটোটক্সিনের মিশ্রণে তৈরি। এই সাপের বিষ রক্ত জমাট বাঁধা রোধ করে, টিস্যু ক্ষয় করে এবং পেশির বিকলতা সৃষ্টি করে। এই সাপটি কামড়ালে কামড়ানো স্থান পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে। রোগীকে শান্ত থাকতে হবে এবং রোগীকে দ্রুত অ্যান্টিভেনম দিতে হবে। রাসেল ভাইপার সাপ দেখলে সাবধানে দূরে সরে যেতে হবে। সাপের আবাসস্থলে উন্মুক্ত পায়ে হাঁটা যাবে না। রাতের বেলায় বাইরে বের হলে টর্চ লাইট ব্যবহার করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে রাসেল ভাইপার সাপ বাসা বানাতে না পারে।